ক্ষেত্রে 1 ঘন্টা হতে চলেছে ভোট গণনা শুরু হওয়ার কথা। 77টা কাউন্টিং সেন্টারে ভোট গণনা হচ্ছে, চলার কথা। এখনো পর্যন্ত আমরা 4-5টা ভোট গণনা কেন্দ্র কাউন্টিং সেন্টারের থেকে আপনাদেরকে দেখালাম। সেখানে পোস্টাল ব্যালটের কাজই শুরু হয়নি। বিভিন্ন জায়গায় পোস্টাল ব্যালটের কাজের যে চিত্র, সেই চিত্র এখনো পরিষ্কার নয়। গণনা কর্মীরা ঢুকতে পারেননি। এমনকি রামপুরহাটে বিজেপি প্রার্থী তিনি বিরক্ত। তিনি বলছেন কমিশনের লোক কোথায়, আরও তো ঘাম মুছছেন, কপালে ঘাম মুছছেন। এই সব নিয়ে এখন জানি না যে আর বাদবাকি 70টা কাউন্টিং সেন্টারে গণনা শুরু হয়েছে কিনা। আদৌ সরাসরি চলে যাব, কালীঘাট থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, এই গণনা নিয়ে এখন যথেষ্ট রকম বিভ্রান্তি দেখা যাচ্ছে, বিশেষ করে পোস্টাল ব্যালট এখনো অনেক জায়গাতে শুরু হয়নি। কি হচ্ছে ওখানে, রাজনৈতিক মহলের কি অবস্থা, নজরদারি? তিনটে ছবির কথা তোমাকে বলবো। প্রথম ছবি, মাঝে মধ্যে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বাইকে করে একাধিকবার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসছেন তাদের দলীয় পতাকা নিয়ে। একেবারে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি হরিশ চ্যাটার্জি স্ট্রিটের মুখে, সেখানে তারা তাদের যে স্লোগান দিচ্ছেন এবং তারা চলে যাচ্ছেন। আচ্ছা, দ্বিতীয় ছবি, কালীঘাটে ইতিমধ্যে অন্যান্য বার নির্বাচনের ফল বেরোনোর ঠিক 1 ঘন্টা পর থেকে আমরা দেখে অভ্যস্ত যে তারা তাদের গান চালাতে শুরু করেন। এসআইআর নিয়ে যে গান তৈরি হয়েছে সেই গান তারা ইতিমধ্যেই বাজাতে শুরু করেছেন। তৃতীয় ছবি, তুমি একদম যেটা বলছিলে যে বহু জায়গাতে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটেরই কাউন্টিং শুরু হয়নি, কিন্তু যে কতকগুলো জায়গা থেকে কাউন্টিং সংক্রান্ত যে তথ্য দলের শীর্ষ নেতৃত্বের কাছে অন্দরমহলে পৌঁছেছে, তাতে তারা বলছেন একদম জোরদার টক্করের মধ্যে রয়েছেন। এবং ইভিএমে নয়, পোস্টাল ব্যালটে যে ধরনের লড়াই চলছে তাতে অনেকেই বলছেন যে সাধারণ ক্ষেত্রে বিরোধী শিবির দাবি করে আসে যে পোস্টাল ব্যালটের ক্ষেত্রে তারা এগিয়ে থাকবে এবং 2021-এর প্রথমার্ধে 2024-এর লোকসভা নির্বাচনের প্রথমার্ধের ক্ষেত্রে সেই ট্রেন্ডটা লক্ষ্য করতে পারা গিয়েছিল। কিন্তু এবারে যখন একদম প্রথম অর্ধে এই পোস্টাল ব্যালটের ক্ষেত্রে যে কটা জায়গাকার ফল এখনো পর্যন্ত অল্প অল্প করে জানতে পারা যাচ্ছে, সেখানে যে ধরনের জোর লড়াই চলছে তাতে তৃণমূল কংগ্রেস শিবির আত্মবিশ্বাসী এবং তাদের বক্তব্য তারা যে সমস্ত জেলাগুলো বা যে সমস্ত বিধানসভাগুলো তাদের শক্ত ঘাঁটি, সেখানে তারা অন্যান্য বার যে ধরনের ফল করেন এবারও সেই ধরনের ফল তারা করবেন। তবে কোথাও যাতে কেউ কোনো ধরনের গাফিলতি না করেন, তাদের যাতে দৃষ্টিতে কোনো ধরনের কাউন্টিং সেন্টারে বদল না হয়, তা নিয়েও বারবার ধরে সজাগ এবং সতর্ক দলের কর্মীদের করা হচ্ছে। ফলে যতক্ষণ না পর্যন্ত আরও মনে হচ্ছে যা আরও 1 ঘন্টা পরে হয়তো বুঝতে পারা যাবে যে প্রাথমিকভাবে পোস্টাল ব্যালট এবং ইভিএম মিলিয়ে ট্রেন্ড কোন দিকে এগোচ্ছে। তবে সকাল সকাল জোর টক্করের খবর তাদের কাছে এসে পৌঁছচ্ছে এবং পোস্টাল ব্যালট সংক্রান্ত যেহেতু খবর এসে পৌঁছচ্ছে, তাতে স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস শিবির তারা যথেষ্ট খুশি যে তারা এই পোস্টাল ব্যালটের ভোটও জোরদার লড়াইয়ের মধ্যে বা টক্করের মধ্যে তারা রেখেছে। ওকে, আমি আসবো আবার কালীঘাটে, তোমার সঙ্গে কথা বলবো। তবে